আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইতালির লাস্ট ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। কেমন আছেন আপনারা সবাই? আমরা ভ্যানিস থেকে ফিরেই প্রথমে নাইমার হাতের বানানো তিরামিসু খেলাম। যেহেতু পরদিন ভোরে আমাদের ফ্লাইট, তাই আগের রাতে বোনের হাজব্যান্ড এসেছিল আমাদেরকে তাদের বাসায় নিয়ে যেতে। তিরামিসু খেয়ে আমরা রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। তো এই তো আমার হাজব্যান্ড সবকিছু গুছিয়ে নিচ্ছে ব্যাগ ট্যাগ ভালো করে। তারপর আমরা নাজমুলের গাড়িতে করে একটা পাহাড়ের উপর দিয়ে তাদের বাসার দিকে এগোচ্ছিলাম। তো আমাদের প্ল্যান ছিল ওখানে গিয়ে ডিনার করে তারপরে ভোরে রওনা দিব এয়ারপোর্টের উদ্দেশ্যে। যাওয়ার সাথে সাথেই ভাবিরা আমার হাজব্যান্ডকে ফুলের তোড়া দিয়ে বরণ করলো, যেহেতু রনি প্রথমবার গেল ওই বাসায়। এই তো তারপরে ভাবিরা তাড়াতাড়ি করে খাবার দাবার গুছিয়ে দিল। নাজমুলও পিৎজা এনেছিল 2 টাইপের, মাসি দিয়ে অল্প একটু ট্রাই করেছে। অল্প স্বল্প পিৎজা পাস্তা খেয়ে তারপর আমরা রাতে ডিনার সেরে নিলাম। ডিনারে ছিল অনেক মজার মজার খাবার, আর ভাবি আমার শুটকির ভর্তা অনেক পছন্দ হয়েছিল দেখে আবারও শুটকির ভর্তা বানিয়েছিল। সেগুলো খেয়ে আমরা 2 ঘন্টার মতো একটু ঘুমিয়ে নিতে পেরেছিলাম, কারণ একটু না ঘুমালে আবার ভোরে উঠে যেতে হবে। বাচ্চারা কিছুক্ষণ খেলতে চাচ্ছিল, তো তাদেরকে একটু খেলার সুযোগ করে দিলাম। ওরা যতক্ষণ খেলছিল ততক্ষণ আমরাও একটু ভাবিদের সাথে নাজমুলের সাথে গল্প করছিলাম, বাড়িটা দেখছিলাম। এই তো ওদের খেলা শেষ হলে তারপরে জোর করে ধরে নিয়ে 2 ঘন্টার মতো একটু ঘুমিয়েছিলাম। তো অ্যালার্ম সেট করে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর 3:30টার দিকে উঠে আমরা রওনা দিয়েছিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। যেহেতু 6টার দিকে ফ্লাইট ছিল, তো আমাদের আসলে একটু তাড়াহুড়াই হয়ে গিয়েছিল। আমাদের উচিত ছিল আরও আগে আসলে রওনা দেয়া, কিন্তু বুঝতে পারিনি যে আমরা একদম লাস্ট কলের যাত্রী হব। যাই হোক, এবার থেকে শিক্ষা নিলাম যে এয়ারপোর্টে আসলে 2-3 ঘন্টা আগে গিয়ে বসে থাকা ভালো, কিন্তু শেষ মুহূর্তের এই এক্সাইটমেন্ট আমি আর নিতে পারছিলাম না, কারণ বাচ্চারাও আসলে সকালে উঠে এসেছে, ওদের জন্য একটু কষ্টকর হয়ে গিয়েছিল। আমরা এসে বাস ধরলাম, বাস ধরেই একদম লাস্টে গিয়ে আমরা উঠলাম। তারপরে মনে হয় আরও 2টা বাংলাদেশি ভাইয়াই শেষ মুহূর্তে এসে প্লেনে উঠেছিল, তারপর প্লেন টেক অফ করেছিল। আমরা যেহেতু যাওয়ার দিন লাজানিয়া ট্রাই করেছি, তাই আসার পথে আমার হাজব্যান্ডকে বললাম যে তুমিও একটু লাজানিয়া ট্রাই করো, খাবারটা ভালো লেগেছে আমার কাছে। কিন্তু এই ভোরের বেলায় আসলে এই টকটক সস দেয়া লাজানিয়া ওর কাছে তেমন একটা ভালো লাগেনি। তো যাই হোক, অল্প একটু খেলো, আর আমি ঘুমিয়ে ঘুমিয়ে এসেছি পুরোটা বলতে গেলে। আর যখন সূর্যোদয় হচ্ছিল ওই সিনটা এত সুন্দর ছিল, ঘুম বাদ দিয়ে আগে ভিডিও ছবি তোলা শুরু করলাম। এটা ছিল আমার ইটালি ট্রিপের লাস্ট ভিডিও। অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক গিফট নিয়ে চলে এসেছি আমরা ফিনল্যান্ডে। তো এই স্মৃতিগুলো আজীবনই আমাদের মনের মধ্যে থেকে যাবে, কারণ এত সুন্দর সময় কাটিয়েছি 7টা দিন। খুবই ভালো ছিল আমাদের এই ইটালি ভ্রমণ। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।